আচ্ছা, এটা হচ্ছে প্যাকেট ট্রেসার। যে একদমই জানেন না তার জন্য হচ্ছে এটা সিসকোর প্রোপ্রাইটারি, সিসকো তৈরি একটা সিমুলেটর ল্যাব করার জন্য। যে আমরা অনেকেই তো সিসকো ডিভাইস নিয়ে কাজ করি, আসলে শিখবো কিভাবে শেখার জন্য সিসকো নিজের একটা সিমুলেটর বিল্ড করছে বা ল্যাব বিল্ড করছে। সেটার নাম হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসার। তো আমরা সিসকো প্যাকেট ট্রেসার দিয়ে শিখবো, কারণ হচ্ছে যে সিসকো প্যাকেট ট্রেসারের ডিপেন্ডেন্সি নাই। আর আমরা যদি রিয়েল লাইফ সিনারিওতে যে ল্যাবগুলা সিমুলেটর হয়, লাইক ইভিএন এনজি, জিএনএস3, পিন্যাট বা এই টাইপের যে সিমুলেটর গুলো আছে, এটার কিছু ডিপেন্ডেন্সি আছে। যেমন ল্যাপটপের হার্ডওয়্যার লাগে ভালো, তারপরে হচ্ছে এই সফটওয়্যার গুলা লাগে, আইএসও গুলা লাগে, ইমেজ গুলা লাগে। তো কেউ যদি করতে চান আমি আসলে দেখাবো টুকটুক করে, কারণ রিয়েল লাইফ সিনারিওতে দুই একটা ল্যাব যদি না করা যায় তাহলে আসলে বোঝা যাবে না যে আমরা আসলে রিয়েল লাইফের জন্য পারফেক্ট কিনা বা আমরা তৈরি হয়েছি কিনা। তো আমরা ইনিশিয়াল যেহেতু আজকের ফার্স্ট ল্যাব, তো আমি একটা অলরেডি আপনাদেরকে ডায়াগ্রাম হয়তো শেয়ার করছিলাম। সেই ডায়াগ্রামের উপর বেস করে প্যাকেট টেস্টারে কিভাবে কাজ করতে হয়, কনফিগার করতে হয় এবং সেটা টেস্ট কিভাবে করতে হয় সেটাই আজকে আসলে দেখানোর চেষ্টা করব। তো আজকে একদম ইনিশিয়াল বেসিক, তারপর থেকে ডে বাই ডে বেসিক থেকে অ্যাডভান্সের দিকে, এক্সপার্টের দিকে যেতে চেষ্টা করব। ডিপেন্ডস অন অ্যাভেলেবিলিটি অ্যান্ড আর সবকিছু আর কি। ওকে, এইখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে। যারা একদমই প্যাকেট টেস্টার জানেন না তাদের জন্য ছোট্ট করে একদম বলে দেই যে এখানে কিছু দেখেন, নেটওয়ার্ক ডিভাইস, তারপর এন্ড ডিভাইস। এন্ড ডিভাইস মানে হচ্ছে নেটওয়ার্ক যে ডিভাইস গুলোতে কানেক্ট হয় সেই ডিভাইস গুলা, লাইক পিসি, ল্যাপটপ, এই টাইপের জিনিসগুলো, মোবাইল। তারপর এগুলো হচ্ছে কম্পোনেন্ট, যেগুলো হইতেছে যে এক্সট্রা কম্পোনেন্ট হিসেবে লাগানো যায়। এগুলো হচ্ছে কেবল কানেকশন বাদে, এখানে বিভিন্ন ধরনের কানেকশন মানে কেবল আছে সেইগুলা। এটা একটা মিসকেলেনিয়াস, এর মধ্যে বিভিন্ন ধরনের মাল্টিপল জিনিস থাকতে থাকতে পারে। আর এইখানে দেখেন নিচের দিকে রাউটার, সুইচেস, তারপর হাব আছে, ওয়্যারলেস ডিভাইস আছে, সিকিউরিটি ডিভাইস আছে, এবং এই লাস্টে হচ্ছে ওয়্যার ইমুলেশন। ঠিক আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে। এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে যতটুকুন প্যাকেটটার সাথে করা সম্ভব হয় আমরা অতটুকুন করব। তারপর হচ্ছে আমরা ফায়ারওয়াল, যেমন দেখেন এখানে কিন্তু সিকিউরিটি ডিভাইস আছে, বাট এই সিকিউরিটি ডিভাইস আশা, তো আসলে আশা এখন অবসুলেট হয়ে গেছে। সিসকোর আশার পরিবর্তে ওটাকে বলে এফটিডি। ঠিক আছে, সো আমরা এখানে এফটিডি নিয়ে কাজ করতে পারবো না, সুযোগ নাই। তো আমাদের রিয়েল লাইফে আসলে এফটিডি প্রয়োজন, আসার প্রয়োজন নাই, কারণ আশা অবসুলেট হয়ে গেছে, ইউএল হয়েছে। ইউএল মানে হচ্ছে এন্ড অফ লাইফ। তো আমরা হচ্ছে রাউটার। ঠিক আছে, প্রথমে আমরা সেম ডায়াগ্রামের কথা যদি চিন্তা করি, প্রথমে আমি একটা রাউটার নিলাম। ঠিক আছে, আমরা একটা রাউটার নিলাম, তারপর এখান থেকে সুইচ, সুইচ থেকে আমরা একটা সুইচ নিলাম। হ্যাঁ, তারপরে যে পিসি, এন্ড ইউজার থেকে আমরা একটা পিসি নিলাম। তাহলে কি হলো, রাউটার, সুইচ, পিসি। হ্যাঁ, তাহলে এখন আমাদের লাগবে একটা ক্লাউড টাইপের কিছু, যেখানে আমরা হলো ইন্টারনেট বা এই টাইপের কিছু দেখতে পারবো। সেই ধরনের কিছু একটা আমার লাগবে। এটা পিয়ারিং, এটা মানে, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারনেট। ঠিক আছে, দেখতে তো পারছেন, রাইট? দেখা যাচ্ছে না? জি হ্যাঁ, দেখা জি যাচ্ছে। দেখা যাচ্ছে। ভাই একটু আওয়াজ টাওয়াজ দিয়ে আর কি, আমি আসলে বুঝি না যে আপনারা শুনতে পারতেছেন কিনা। আচ্ছা, তো এখন আমরা সবগুলোর সাথে কানেকশন করবো, লাইক এইটাকে আমরা ধরতে পারি হচ্ছে আইএসপি। হ্যাঁ, ধরলাম যে এটা আমাদের আইএসপি। আমার মাউসও তো দেখা যায়, রাইট? জি দেখা জি যায়। দেখা যাচ্ছে। আচ্ছা, ধরলাম এটা হচ্ছে আমাদের আইএসপি। তো আমরা এখানে নাম দিয়ে দিই, হ্যাঁ, আইএসপি। হ্যাঁ, এখানে আইএসপি আমরা নাম দিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে রাউটার, এটারও নাম দিয়ে দিই আমরা বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে সুইচ, আর এটা হচ্ছে এন্ড ইউজার বা পিসি। হ্যাঁ, তো আমাদের এই ল্যাবের জন্য কি কি প্রয়োজন সেটা হচ্ছে আইএসপি। আইএসপি লাগবে কেন? ইন্টারনেট আসলে
ইন্টারনেট তো আমাদের প্রোভাইড করে কি আইএসপি। তো ইন্টারনেট দরকার হলে আমাদের আইএসপি দরকার। রাউটার দরকার কেন? কারণ হচ্ছে আমার যে ট্রাফিকটা আছে, ইন্টারনেট হচ্ছে আউটসাইড আর সুইচ বা পিসিটা হচ্ছে ইনসাইড। তো এর মধ্যে কমিউনিকেশন করার জন্য বা নেটিং করার জন্য আসলে আমাদের রাউটার প্রয়োজন হয়। আর সুইচ প্রয়োজন হয় হচ্ছে যে মাল্টিপল ডিভাইস বা এন্ড ইউজারকে কানেক্ট করার জন্য সুইচ ইউজ করা হয়। তো আমরা এখন আসলে কেবল কানেকশন করি, ঠিক আছে। এখান থেকে নো অ্যাভেলেবল পোর্ট, তার মানে এটাতে কোনো পোর্ট নাই। আচ্ছা, দেখি এখানে কোনো পোর্ট পাওয়া যায় কি না। এখানে কোনো পোর্ট নাই। এখানে ধরেন আমরা যখন কোনো একটা ডিভাইস, রিয়েল লাইফের কথা চিন্তা করেন যে কোন একটা যদি আপনি আপনার পিসিতে র্যাম এক্সটেন্ড করবেন বা হার্ড ডিস্ক লাগাবেন, আপনি কি পিসি চালানো অবস্থায় আপনি লাগাইতে পারেন? না বলেন ভাই, কেউ একজন উত্তর দেন। না 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 কেন লাগাই না? কারণ হচ্ছে সেটা পারফর্ম নাও করতে পারে। তো সেক্ষেত্রে কি করি আমরা, প্রথমে পিসিটা অফ করি, বুঝলেন। এইখানের ক্ষেত্রেও ধরেন যে এই যে দেখেন এখানে একটা জুম আউট জুম ইন, এইখানে দেখেন পাওয়ারের অপশন আছে, এটা হচ্ছে অন করা আছে, এই যে দেখেন গ্রিন লাইট জ্বলে। তো এই জন্য এইখানে নিম কার্ড মানে নিম মানে নেটওয়ার্ক কার্ড, এগুলো হচ্ছে নেটওয়ার্ক কার্ড বলে। এক্সট্রা নেটওয়ার্ক কার্ড ডিভাইসে অ্যাড করা যায়। তো এইটা দেখা আমাদের আমাদের হচ্ছে এটাতে অনেকগুলো ফাঁকা জায়গা আছে এগুলো লাগানোর জন্য, বাট আমরা এটা লাগাইতে পারতেছি না, কারণ এটা হচ্ছে পাওয়ার অন করা আছে। তো আমরা এটা অফ করে নেবো, এই দেখেন গ্রিন চলে গেছে, দেখছেন। তো জি। এখন আমরা লাগানোর চেষ্টা করি, লাগছে, হ্যাঁ। এরকম আমার একটা লাগলে একটা, দুইটা লাগলে দুইটা, 10টা লাগলে 10টা, যে কটা নিম কার্ড আছে সেই কটা লাগানো যেতে পারে। তো লাগানো যখন শেষ হয়ে যাবে তারপর আমরা পাওয়ারটা অন করে দিব, এই যে দেখেন আবার গ্রিন হয়ে গেছে, তার মানে কি এই ডিভাইসটা পাওয়ার অন হয়েছে। আচ্ছা, এখন ট্রাই করি দেখি হচ্ছে এটা হয় কিনা। এই যে দেখেন এখন অনেকগুলা কার্ড মানে নাম্বার চলে আসছে, হ্যাঁ। আমি গিগা ইথারনেট এটা থেকে 00-তে লাগাইলাম, হ্যাঁ। দেখেন এখানে কিন্তু পোর্ট নাম্বারও দেওয়া আছে, আমি একটু সাইড করতেছি যাতে আপনারা পোর্ট গুলা বুঝতে পারেন, হ্যাঁ। আপনারা যদি সরাসরি হয় সরাসরিও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আইএসপি থেকে আমার হচ্ছে রাউটারে আসলো, এখন দেখেন এখানে কানেকশনটা লাল হয়ে আছে। লাল হওয়ার কারণ হচ্ছে যে এই লিঙ্কটা ডাউন, ঠিক আছে, এই জন্য লাল হয়ে আছে। তো আমি কেবল আগে টানি সবগুলা, ধরেন রাউটার থেকে সুইচে আমার একটা কেবল যাবে, সুইচে আমি কেবল দিলাম। তারপর আবার সেম সুইচ থেকে আমার পিসিতে কানেকশন যাবে, সুইচ থেকে পিসিতে কানেকশন দিলাম, ঠিক আছে। তো একজন একটু বলেন যে এই যে সিনারিওটা আছে, এই সিনারিওতে কি কি করা যাইতে পারে। মনির বলো, যে আমি তো মানে মোটামুটি তো একটা দেখলেন, তো এটা থেকে মানে এক্সপেকটেশন কি যে এই ডায়াগ্রামটা থেকে আমরা কি কি আউটপুট পাইতে পারি, বা এটা আমরা এই ডায়াগ্রামটার উপর বেস করে আমার কি কি কনফিগারেশন করা লাগতে পারে, একটু যতটুকুন বোঝো অতটুকুনের উপর রিপ্লাই দাও। মনির বলো। হ্যাঁ, এটা থেকে আমরা এই করতে পারি যে মানে আইএসপি থেকে নিয়ে এসে আমরা লোকালি আর কি নেটওয়ার্ক সার্চ করতে পারি ইউজারদের কাছে। যেমন একটা নিয়ে আসলাম, ওইটারে আমরা বিলেন করে ভাগ ভাগ করে ইউজ করতে পারি, অনেক হুম, ইউজার এরকম। হ্যাঁ। তারপরে গুছাই বলতে পারতেছি না। আচ্ছা, মানে মনির যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে আমি যতটুকু বুঝছি যে আইএসপি থেকে একটা আইপি নিয়ে আসলাম, তারপরে সেটা ভিলানিয়ার মাধ্যমে আমরা মাল্টিপল ইউজারকে সেটা সার্ভ করলাম, ঠিক আছে। আচ্ছা, ইয়া ভাই বলেন, মুকুল ভাই, আপনি কি বুঝছেন বা আপনি আপনার কাছে মাথার মধ্যে কি আসে যে এই ডায়াগ্রামের উপর
ভিত্তি করে আমাদের কি কি করা উচিত বা কেন করা উচিত বা কি করলে কি কি এক্সপেকটেশন থাকতে পারে এই ডায়াগ্রামের উপর বেস করে বলেন। জি, আমরা আইএসপি থেকে একটা আইপি নিচ্ছি। আইপি নিয়ে আমরা প্রথমে রাউটার কনফিগার করব, রেডি হুম করব। দেন রাউটার থেকে আমরা সুইচও কনফিগার করব। সুইচ কনফিগার করে দেন আমরা সুইচ থেকে অনেকগুলা পিসি বা অনেকগুলা ইউজারকে দিতে পারবো। কি কনফিগার করব অনেকগুলা বললেন যে কনফিগার করব একটু এখন কি কনফিগার প্রথমে তো করবেন সেটা ফার্স্ট একটু বলেন। ফার্স্ট আমরা সুইচটাকে এই কনফিগার হুম করব। সেটা হলো এই কি ভিল্যান ক্রিয়েট কনফিগার করব। করবেন। তারপরে হুম এই আইপি কি বলে এটাকে আইপি অ্যাসাইন করে দেব। তার পোর্ট হুম পোর্ট গুলাকেই করব। আসলে হুম প্রত্যেকটাই খেয়াল আসতেছে না আমার। আচ্ছা আর রাউটারে বললেন সুইচে অনেকখানি বলছেন, সেম রাউটারে এন্ড কি করতে হবে। রাউটার তো ফার্স্ট আমরা কনফিগার করব। আইএসপি থেকে আইপি নিয়ে কি রাউটার কনফিগার প্রথমত করব, কনফিগার করব। ওয়ান রাউটারে কি কনফিগার। কনফিগার করব। ওয়ান কনফিগার, হ্যাঁ। তারপর হচ্ছে তারপরে ল্যান ল্যান। কনফিগার, তারপরে হচ্ছে ওয়ান এবং ল্যানের মাঝখানে নেট কনফিগার করতে হবে। তো আমাদের হ্যাঁ, আসলে ডায়াগ্রাম দেখে একটা ডায়াগ্রাম দিয়ে দিল। সাপোজ আপনি ধরেন যে আপনারা সবাই চাকরি করেন, ঠিক আছে, সবাই ধরেন যে এক্সপেকটেশন এই ডায়াগ্রামটা থেকে যে আপনাকে মিনিমাম কি করতে হবে। একটা আইএসপির আইপি এসে পয়েন্ট টু পয়েন্ট মাইক্রোটিকে বা রাউটারে লাগবে। সিসকো রাউটার হইতে পারে, মাইক্রোটিক হইতে পারে, ওয়াই হইতে পারে, জুনিপার হইতে পারে, যে কোনো রাউটারে লাগতে পারে। তো এই সিনারিতে বা এই ট্রাফিকটাতে আপনাকে কি করতে হবে যে এই ডায়াগ্রামের উপর বেস করে থিঙ্কিং করতে হবে এরকম যে আপনার একটা রাউটার আছে, রাউটারের জন্য কি আইএসপি আছে, আইএসপি থেকে কি আসবে ইন্টারনেট, তার মানে ওটা হচ্ছে আউটসাইড অফ ল্যান, তার মানে কি ওটা হচ্ছে ওয়ান। তো আমাকে ওয়ান কনফিগার করতে হবে। আর নিচের দিকে যেটা আছে যেটা আমার আন্ডারে বা আমার রাউটারের নিচে সেটাকে বলে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো আমাকে ওয়ান ল্যান কনফিগার করতে হবে। এখন ওয়ান ল্যান কে চেনে না, ল্যান ওয়ান কে চেনে না, তো ওকে চিনাইতে হবে। চিনে নেওয়ার আছে দুইটা ওয়ে, একটা হচ্ছে রাউট করা আর দ্বিতীয়টা হচ্ছে নেট করা। তো নেটটা কম্পালসারি দরকার বিকজ অফ হচ্ছে আপনি যখন কোনো একটা ইন্টারনেট বা আপনার এই নেটওয়ার্কের বাইরে যদি কোনো নেটওয়ার্ককে অ্যাক্সেস করার প্রয়োজন হয় তাহলে আপনাকে যাইতে হবে কি আপনার রাউটারের কাছে। রাউটারের কাছে হচ্ছে সবগুলো অ্যাড্রেস গুলো থাকবে যে আউটসাইড যাওয়ার রাস্তা কোনটা, ও আপনাকে আউটসাইড যাওয়ার রাস্তাটা বের করে দিবে। তো এই জন্য ওয়ান এবং ল্যান কনফিগার করতে হবে। এবং সুইচে দেখেন এইখানে আসলে আমরা ভিলেনের কথা অনেকবার বলছি। আমি যদি ভিলেন নাও করি সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, কারণ এই সুইচে বাই ডিফল্ট একটা নেটিভ ভিলেন থাকে, ঠিক আছে। তো নেটিভ ভিলেনটা কত পোর্ট কেউ বলতে পারবেন, মানে নেটিভ ভিলেনের আইডি নাম্বার কত ওয়ান কেউ বলতে পারবেন? কে বলছে? কে ওয়ান বলছে? আমি কে বলছে? রকম হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ ঠিক আছে। একটা সুইচের ম্যানেজেবল সুইচের নেটিভ ভিলেন থাকে সেটা হচ্ছে ওয়ান। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ এবং ইউনিভার্সাল এটা হয়ে থাকে। তো আপনার একটা পিসি বা একটা নেটওয়ার্কের ক্ষেত্রে যদি আপনার ভিলেন কনসেপ্ট নাও করতে হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এর মধ্যে ভিলেন ওয়ান থাকে। এই যে দেখেন আমি সুইচের উপর নিলাম, দেখেন এখানে একটু মানে আমার কার্সরটা সরাইলে দেখতে পারবেন না, এখানে দেখেন অনেকগুলো ইন্টারফেস আছে। দেখেন গিগাবিট ইথারনেট 0/1 0/2 নেসে দেখেন ভিলেন ওয়ান আছে, দেখতে পাচ্ছেন? ভাই জি, দেখেন দেখতেছি। দেখেন দেখা যায় কিনা, হ্যাঁ হ্যাঁ, ভিলেন ওয়ান আছে। তার মানে কি হ্যাঁ, বিলন আছে। আমার এই সুইচে যদি আমি এখন ভিলেন কনফিগার নাও করি আমার বাই ডিফল্ট ভিলেন ওয়ান আছে, যেটাকে বলে নেটিভ ভিলেন, ঠিক আছে। তো এই নেটিভ ভিলেনটা অলরেডি এর মধ্যে আছে, সো আমার ভিলেন ক্রিয়েট না করলেও আমি এখান থেকে রিচ করতে পারবো, ঠিক আছে। তো আমরা হচ্ছে ওই এখন কি এই সাইডে ওয়ান কনফিগার করতে হবে, এই সাইডে ল্যান্ড কনফিগার করতে হবে। তার মানে আলটিমেট আমার ডেস্টিনেশন কি 8.8.8। আমরা জানি 8.8 হচ্ছে গুগল, রাইট? জি, আচ্ছা 8.8 যদি গুগল হয় আর এইখানে তাহলে আমার একটা পিসির আইপি লাগবে, এই পিসির জন্য একটা আইপি লাগবে, একটা আইপি অ্যাড্রেস বলেন, যে কোনো একটা লোকাল আইপি অ্যাড্রেস বলেন, যে কেউ বলেন।
192.168 Oh. 10.1 বা 2 10.1 আচ্ছা 10.1 হচ্ছে আমি আসলে গেটওয়ে যদি ইউজ করতে চাই আমরা আসলে গেটওয়ে ইউজ করি 1 অথবা 254 তো আমরা ঠিক এখানে 1 এর বদলে 1 এবং 25 এর বদলে যে কোনো একটা আইপি দিলাম আমরা ধরলাম 2 হ্যাঁ ওকে আচ্ছা এখন sorry, এই যে 2 আর এই যে 8 এই যাওয়ার একটা রাস্তা আছে না রাস্তা দরকার তো রাইট এখান থেকে হ্যাঁ। এখানে যাওয়ার একটা মিনিট আমি বলতে চাচ্ছি এখান থেকে এইখানে যাওয়ার রাস্তা তো এইটাই রাইট এভাবে তো যেতে হবে হুম, এছাড়া তো আর এইখানে তো আর ওয়ে নাই রাইট আছে না না না। হয় নাই। আচ্ছা তো এই আইপিটা এআইপি কে চেনে না না চেনা না। বা এই আইপি ওকে চেনে চেনা না। চেনে না তার মানে আমাদের কাজটা কি হবে এই পিসিটাকে এই ইন্টারনেটটাকে চেনানো বা এই রাস্তাটা বানানো এই ইন্টারনেটে যাওয়ার জন্য তাই আমাকে এই জিনিসটা আমাকে কনফিগার করতে হবে আমার আলটিমেট গোল বুঝছেন যে আমার আসলে ডেস্টিনেশন কি আমি আসলে কি করতে চাই এটা আমরা তো বুঝতে পারছি এখন রাইট জি তো এই পিসিটাকে এখানে ইন্টারনেটে যাওয়ার জন্য কি করতে হবে এই সুইচ এই রাউটারের উপর দিয়ে যেতে হবে রাইট তো এখন আমরা ধরেন এই রাউট এখানে একটা কনফিগার করি হ্যাঁ আমার এখানে একটা আইপি অ্যাড্রেস লাগবে 10.1.1.1 হ্যাঁ আমি এটা হচ্ছে আইএসপির আইপি দিলাম হ্যাঁ সরি তাহলে এই সেম আইপি একটা আইপি ধরেন যে আপনাকে আইএসপি থেকে আরেকটা আইপি দিল যে ভাই তুমি তোমার সাইডে তুমি এই আইপিটা বসাও ঠিক আছে তার সাথে সাথে কি দিবে আপনাকে আইএসপি যখন আপনাকে আইপি দেয় তার সাথে সাথে কি দেয় আইপি একটা সাবনেট দেয় রাইট জি বলেন কথা দেন সাবনেট মার্কসটা কি হইতে পারে আচ্ছা আমি এখানে লিখি আইপি অ্যাড্রেস এটা হচ্ছে আইএসপি দিল আপনাকে তারপর দিল কি সাবনেট মার্কস 255 আমরা এখানে দিলাম কি 252 হ্যাঁ 252 তে কতগুলো আইপি হইতে পারে বলতে পারবেন কেউ কেউ বলতে পারবেন লজ্জার কিছু নাই বলেন ভুল হোক বলেন ট্রাই তো করেন ইউজেবল আইপি হলো 2টা হ্যাঁ 2টা আর টোটাল আইপি কয়টা 4টা কারেক্ট সবাইকে এতটুকু নলেজ পর্যন্ত রাখতে হবে বা আমাদের মাথায় মুখস্থ রাখতে হবে যে কোন জায়গায় কয়টা তো এইখানে গেল হচ্ছে আপনার ওয়ান আইপির কনফিগারেশন এই পোর্টে 0000 পোর্টে হ্যাঁ এই গিগ পোর্টটাতে এখন আসতেছে ল্যান পোর্ট কনফিগারেশন এখন আমরা সেম ল্যানের জন্য লিখি যে ল্যান আইপি 192.168 কত 10.1 হ্যাঁ এটা গেল হচ্ছে আপনার এই যে 0/1 পোর্টের মানে 0/1 পোর্টের উপরের যে নাম্বার পোর্টটা আছে সেই পোর্টের আইপি হবে এটা হ্যাঁ তাহলে এখানে দেখেন এই পোর্টের জন্য এই আইপি কনফিগার করতে হবে যেটাকে বলে 1 ঠিক আছে আর এই যে পোর্ট আছে এই পোর্টের জন্য হচ্ছে ল্যান হ্যাঁ আর এই যে পোর্টটা আছে এটা তো সুইচের সাথে কানেক্ট হয়ে নিচের দিকে যাবে ঠিক আছে এখন এই ওয়ান আর এই ল্যানের মধ্যে এই এই ওয়ান আছে এই ইন্টারফেসে আর এই ল্যান আছে এই ইন্টারফেসে তো এই যে আউটসাইড অফ নেটওয়ার্ক ধরেন এই যে আউটসাইড অফ নেটওয়ার্ক এ এর নিচে চেনে না ও এই উপরে চেনে না ঠিক আছে এই যে দুই সাইড রে চেনানো এটাকে কি বলে কেউ বলতে পারবেন ও ওকে এটাকে চিনবে সম্ভবত ওর নেট বলে। নেট 100% রাইট নেট বলে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন গুড আমি চাই আপনারা এইরকম উত্তর দেন যাতে আপনারা বোঝেন এবং জানেন হ্যাঁ এটা হচ্ছে আমার আপনাদের কাছে আমার এক্সপেকটেশন
তো এখানে ন্যাটের মাধ্যমে ল্যান ওয়ান কে চিনবে, ওয়ান ল্যান কে চিনবে। ঠিক আছে, তো আমরা যা যা করছি মানে যা যা লিখছি তা ফিজিক্যাল করে ফেলি। হ্যাঁ, প্রথমে আমরা কি করব, রাউটারটাতে ঢুকবো। দেখেন রাউটারটা দেখতে কিছুটা এরকম। হ্যাঁ, এখনো অনেক সিসকোর যে 4000 সিরিজ আছে, আর জুম করা যায় না, এই যে 4000 সিরিজের সুইচ রাউটার গুলা দেখতে এরকম, এবং সামনের দিকে পিছনের দিকে দেখতে কিছুটা এরকমই হয়। ফিজিক্যালেও তাই, এটা আপনারা লজিক্যালে দেখতেছেন যেরকম, ফিজিক্যালেও এট ইজ সেম। তো এখানে দেখেন 3-4টা অ্যাট্রিবিউট আছে, লাইক কনফিগারেশন। হ্যাঁ, এখানে হচ্ছে ফিজিক্যাল কনফিগারেশন। ওই যে দেখেন এগুলো হচ্ছে রাউটারের পোর্ট, এতগুলা পোর্ট আছে, এখানে কোন কোন প্রোটোকল সাপোর্ট করে এই জিনিসগুলা এখানে দেওয়া আছে। এবং এখানে দেখেন CLI মানে কমান্ড লাইন। দেখেন অলরেডি আমার যেহেতু রাউটারটা আপ করা আছে, সেহেতু দেখেন ও কিন্তু ইনিশিয়াল হয়ে বসে আছে। এখন আমরা কি করব, এই যে কনফিগারেশন গুলো আছে সেই কনফিগারেশন গুলা দিব। দেখেন ইন্টার দিলাম, এটা আসলো। তারপরে কি করতে হবে, এনাবল। হ্যাঁ, এনাবল করলে হ্যাশ আসলো। যখন হ্যাশ আসবো তখন হচ্ছে আপনি গ্লোবাল মোডে আছেন। হ্যাঁ, তারপরে কি করতে হবে, যেহেতু আপনাকে কনফিগারেশন করতে হবে, তাহলে আপনাকে কি করতে হবে, প্রিভিলেজ মোড কিংবা কনফিগারেশন মোডে ঢুকতে হবে। তো আমি কনফিগারেশন মোডে ঢুকি, কনফিগারেশন টার্মিনাল, TER টার্মিনাল। হ্যাঁ, এটার জন্য আপনারা কনফিগ স্পেসটি দিলেও এন্টার দিলেও কাজ করে। তো গেল। এখন আমরা কি করব, সর্বপ্রথম এই যে রাউটারটা আছে এই রাউটারটার একটা নাম দিব। হ্যাঁ, সেটার জন্য কি করতে হয়, হোস্ট নেম দিলাম কি, রাউটার আন্ডারস্কোর 1। গট ইট? দেখেন এটা দেওয়ার পরে এখানে দেখেন অলরেডি রাউটার আন্ডারস্কোর 1 নামটা সেট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল তো আইডেন্টিফাই। এখন আমরা যা বলতেছে এই রাউটারটার এই আইপিটা কনফিগার করব, মানে এই পোর্টটা গিগ 0/0/0। তো কি করব, ইন্টারফেস, আমার এটা কি ইন্টারফেস না, এটা তো ফিজিক্যাল ইন্টারফেস, তো সেই জন্য আমরা ইন্টারফেসের নাম দিলাম ইন্টারফেস। তারপর কি দেবো, গিগা ইথারনেট, জিআইজি, জিআইজি। আবার আপনাদের জন্য আরেকবার লিখতেছি, জিআইজি। এতটুকু দিয়ে ট্যাপ দিবেন, দিলেই দেখবেন যে গিগা ইথারনেট আসবে। ঠিক আছে, তারপরে কত, আমরা এই যে পোর্ট নাম্বারটা 0/0/0 দিলাম। দেখেন যখন আমি এই কমান্ডটা এক্সিকিউট করলাম, তারপরে দেখেন এখানে ছিল শুধু কনফিগারেশন, তারপরে দেখেন এখানে ইফ আসছে। এই ইফ মানেই হচ্ছে এই পোর্টের মধ্যে আমরা ঢুকে গেছি। ধরেন আপনার 100টা পোর্ট আছে বা 10টা পোর্ট আছে, আপনি একটা পোর্ট কনফিগার করবেন, ওই পোর্টটা যখন চিনাবেন তারপরে সেই পোর্টটাতে এখানে ঢুকে গেল। এখন আমরা কি করব, এই আইপি অ্যাড্রেসটা বসাবো। আইপি অ্যাড্রেস বসানোর কমান্ডটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এখন আইপি অ্যাড্রেসটা লিখবো 10.100.101.2। হ্যাঁ, এখন দেখেন যে আপনি ধরেন যে এরপরে কি করবেন বুঝতেছেন না, সেক্ষেত্রে একটা সুবিধা আছে, সেক্ষেত্রে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, এই যে দেখেন প্রশ্নবোধক চিহ্ন দিলে ও আপনাকে গাইড করবে যে এরপরে তোমাকে কি করতে হবে। তো দেখেন ABCD, এখানে এটা হচ্ছে একটা নাম্বারিক নাম্বার বোঝার জন্য, আর আইপি সাবনেট মাস্ক। ABCD দ্বারা বুঝেছি যে তুমি এখানে সাবনেট মাস্ক সেট করো। তো আমাদের সাবনেট মাস্ক কত, 255.255.252। ইন্টার। ঠিক আছে, দেখেন এখন কিন্তু ইন্টারটা নিচ্ছে, তার মানে কি এই আইপি অ্যাড্রেস এই পোর্টে কনফিগারেশন হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, এইখান থেকে বের হতে হবে। তার জন্য কি করতে হবে, এক্সিট। হ্যাঁ, আপনি চাইলে ডেসক্রিপশন অ্যাড করতে পারেন, ডেসক্রিপশন। হ্যাঁ, লিখবেন DES, লিখে ট্যাব প্রেস করলে অপশন আসবে। ডেসক্রিপশনের মধ্যে আপনি লিখলেন যে ওয়ান পোর্ট সেট হয়ে গেল। হ্যাঁ, নো শাটডাউন, বাই ডিফল্ট অনেক পোর্ট শাটডাউন অবস্থায় থাকে। তো শাটডাউন মানে কি, শাটডাউন মানে কি বলেন, অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন। তার মানে বন্ধ থাকবে, পোর্ট ব্লক থাকবে। পোর্ট বন্ধ করা থাকে শাটডাউন মানে, আর নো শাট মানে সেটাকে আপ করে। হ্যাঁ, মানে নো শাটডাউন মানে হচ্ছে শাটডাউন অবস্থায় আর থাকবে না, ওকে অ্যাক্টিভ অবস্থায় আসবে। দেখেন আমি যখন নো শাটডাউন কমান্ডটা দিলাম, তারপরে দেখেন এই গিগাবাইট চেঞ্জ টু আপ, তার মানে এই পোর্টটা ডাউন ছিল,
সেই ডাউন থেকে আপ হলো। দেখেন এইখানে এতক্ষণ লাল লাল এই এই সিম্বল গুলো লাল হয়েছিল না, হ্যাঁ এখন দেখেন এই সিম্বল গুলো গ্রিন হয়েছে, তার মানে পোর্টটা ডাউন থাকার কারণে এখানে লাল হয়ে আছে। এই দেখেন এখানেও পোর্টটা ডাউন থাকার কারণে এখানে লাল হয়ে আছে। যখন আমরা এই পোর্টটা কনফিগার করে নো শার্ট দিব তখন আশা করি এটাও গ্রিন হয়ে যাবে। তো আমার এই পোর্টটা কনফিগারেশন ডান। হ্যাঁ, আমি এখন এক্সিট দিয়ে বের হয়ে যাব, এক্সিট দিয়ে বের হয়ে যাব। এখন দেখি যে এই যে আমরা আইপিটা কনফিগার করলাম সেই আইপিটা কনফিগার হয়েছে কিনা। তার জন্য কি কমান্ড দিতে হবে, শো আইপি ইন্টারফেস ব্রিফ। ঠিক আছে, এই কমান্ড গুলো আপনাদের ধীরে ধীরে মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ মানে কি, যে ধরেন যে কখন কোনটা প্রয়োজন হবে তখন সেটা আমরা চোখ বন্ধ করে যাতে দিতে পারি। হ্যাঁ, এই যে দেখেন এই ইন্টারফেসে আপ হইছে, কোন পোর্টে কোন আইপি পাইছেন আপনারা, মানে আমি যে আইপি বসাইছি সেটা ঠিক আছে। আরো ডিটেলস যদি দেখতে চান, শো রান। হ্যাঁ, শো রান মানে শো রানিং কনফিগারেশন, মানে এখন শো মানে হচ্ছে দেখানো, আর রানিং কনফিগারেশন মানে যে এই রাউটারটার বর্তমানে রানিং যে কনফিগারেশনটা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবে। এই যে দেখেন আমি কি কমান্ড দিয়েছিলাম, ইন্টারফেসে ঢুকছি, ডেসক্রিপশন অ্যাড করছি, আইপি অ্যাড্রেস দিছি, রাইট ভাই, কথা বলেন। হ্যাঁ হ্যাঁ তো সেম, তার মানে আমার ওয়ান আইপি কনফিগার করা ডান। এখন আমার কি করতে হবে, গেটওয়ে এড করতে হবে। দেখেন এই তো গেটওয়ে। হ্যাঁ, ও কি গেটওয়ে চেনে? না আচ্ছা এখন আমাকে গেটওয়ে অ্যাড করতে হবে, এর জন্য আবার কনফিগারেশন টার্মিনালে যেতে হবে, আইপি ডিফল্ট ওই ইন্টারফেসে করতে হবে না। যাইতে হবে না, যাইতে হবে না, এটা হচ্ছে আইপি, ঠিক আছে একটু দেখে নেই। ডিফল্ট গেটওয়ে আছে তো, ডিই এফ এ ইউএল টি, এফ এ ইউএল টি গেটওয়ে। হ্যাঁ, ডিফল্ট গেটওয়ের পরে কি দেখেন এখানে আবার আইপি অ্যাড্রেস এর কথা বলছে। হ্যাঁ, তো আমরা এখন ডিফল্ট গেটওয়েটা দিব। ডিফল্ট গেটওয়ে আমার কোনটা এখানে বলেন তো, হ্যালো, 10.1 অন 10.1 অন হবে 101.1 কারেক্ট, এটা হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে। ঠিক আছে, হয়ে গেছে। তো আমার এক নাম্বার পোর্টের জন্য মানে ওয়াইনের জন্য কনফিগারেশন ডান। আমরা কি কি কনফিগারেশন করলাম, প্রথমে এই পোর্টে আমরা কি করলাম, এই পোর্টে এই আইপি অ্যাড্রেস বসালাম, রাইট। তারপরে হচ্ছে এই নেটওয়ার্কের জন্য গেটওয়ে, গেটওয়ে কে আইএসপি, আমরা এটা হচ্ছে আইএসপি কে গেটওয়ে অ্যাড করলাম। ঠিক আছে, এখন এটা তো আমার আউটসাইড, না মানে বাইরের সাইড, রাইট। এটা নিয়ে কারো কনফিউশন আছে? না ওয়ান তো আমার বাইরের সাইড, তারপরে এখন আমার কি করতে হবে, আমাকে এখানে বলে দিতে হবে যে তুমি আমার বাইট সাইড। তো কি করতে হবে, আচ্ছা ডাবল স্ল্যাশ স্ল্যাশ দিতে হবে। করছি। কি করতে হবে, আইপি নেট অপশন আছে দেখেন, ইনসাইড এবং আউটসাইড। তার মানে এই কোডটা আমার কি ইনসাইড না আউটসাইড সেটা বলেন। এটা আউটসাইড। আউটসাইড, রাইট, না আচ্ছা আউটসাইড, কারণ এটা তো বাইরের দিকে। ঠিক আছে, ইনসাইড আউটসাইড হলো। হ্যাঁ, তার মানে কি আমার এক সাইডের নেট কনফিগার করা হয়ে গেছে, যে আমি বলে দিলাম এই রাউটারে যে এই রাউটারের ক্ষেত্রে এই বাইরে যত কিছু আছে সেটা হচ্ছে আউটসাইড, আর এই রাউটারের ক্ষেত্রে এই দিকে যা কিছু আছে সেটা হচ্ছে ইনসাইড। তার মানে আমার আউটসাইড এর কনফিগারেশন ডান। ঠিক আছে, তো আমরা কি করব, ইনসাইড এর কনফিগার করব। সেম, ইনসাইড এর জন্য আমাদের কত নম্বর পোর্ট, এই যে 0
0/00001। হ্যাঁ, তো আমরা এই ইন্টারফেসে এখন ঢুকবো। তার জন্য কি করব, কনফিগারেশন টার্মিনালে তো ঢোকাই আছে, ইন্টারফেস গিগা 0/0/1 ইফ আসছে মানে আমি ইন্টারফেসে ঢুকছি। তার মানে এখানে আমার প্রথমে কি করতে হবে, ডেসক্রিপশন অ্যাড করতে হবে। আপনার ডেসক্রিপশন পরেও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, যখন যেটা মনে করেন। ল্যান, ঠিক আছে, আমি এটা ল্যান দিলাম। হ্যাঁ, তারপরে কি করতে হবে, আইপি অ্যাড্রেস অ্যাড করতে হবে। আইপি অ্যাড্রেস কত, 192.168.10.1, রাইট? হ্যাঁ, আচ্ছা, আমি ধরেন প্রিন্টার দিলাম। দেখেন, এটা দেওয়ার পরে ইনকমপ্লিট কমান্ড দিচ্ছে। কেন দিচ্ছে বলতে পারবেন? সাবনেট ম্যাক্স ইউজ করা হয়। সরি, আরেকবার। সাবনেট ম্যাক্স ইউজ করা হয়। হ্যাঁ, কারেক্ট। কারণ প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার পরে আমাকে সাবজেক্ট মার্ক দেওয়ার জন্য বলতেছে, এই জন্য এই লাইনটা ইনকমপ্লিট থাকার কারণে আমরা আসলে এই কমান্ডটা ও এক্সিকিউট করে নেয়। আচ্ছা, আমি এখানে 0 দিলাম। কেন 0 দিলাম কেউ বলতে পারবেন? S24 /24 মানে আমি অনেকগুলো আইপি অ্যাড্রেস আমার ল্যানের জন্য বরাদ্দ করব, লাইক 254টা, এই জন্য আমি 0 দিলাম। ঠিক আছে, তো আবার এখন আমরা প্রশ্নবোধক দিয়ে দেখি কি বলে। CR তার মানে হচ্ছে এখানে আর কোনো কিছু অ্যাড করার অবশিষ্ট নাই, আপনাকে ইন্টারপ্রেস করতে বলতেছে। হ্যাঁ, ইন্টারপ্রেস করলাম, হয়ে গেছে। এখন কি করব, আমি তো আইপি নেট কি করব বলেন, এটা এই পোর্টারে আইপি নেট কি করব? মনির বলো, এই পোর্টারে আইপি নেট কোন সাইডে বসবে, মানে কি লিখবো, ইনসাইড না আউটসাইড? রোকন বল। হ্যাপিনেট ইনসাইড। ইয়া ভাই, বকুল ভাই, ইনসাইড এটা, কেন ইনসাইড বলেন তো? কারণ এটা হলো আমাদের ইয়ের ভিতরে, রাউটারের কি বলে এটাকে, ল্যানের ভিতরে। হুম, ঠিক আছে, কারেক্ট। এবং শেষে কি করব, নো শাটডাউন কমান্ড দিব। দেখেন, নো শাটডাউন কমান্ড দেওয়ার পরেই যে দেখেন গ্রিন হয়ে গেছে, দেখছেন? দেখা যায় হ্যাঁ, ভাই, একটু ছোট করে হলেও দেখা যায়, দেখেন। হ্যাঁ, দেখা যায়। আর নিচের সাইডে অরেঞ্জ কালারের হয়ে আছে। ঠিক আছে, এটা সুইচ যখন কনফিগার করব এই অরেঞ্জটা কেন আসছিল সেটা বলবো। হ্যাঁ, তো আপ হয়ে গেছে। এখন আমাদের কি কাজ, রাউটারে তো কনফিগারেশন করলাম। ঠিক আছে, এখন আমরা কনফিগারেশনটা একবার চেক করি, শো রানিং কনফিগ। দেখেন কি করছি, আমি ইন্টারফেসে 1IP বসাইছি, ল্যান বসাইছি, গেটওয়ে কনফিগার করছি, ইনসাইড বলে দিছি, আউটসাইড বলে দিছি। ওকে, গট ইট? হ্যাঁ, এখন হুম, আমাদের এতটুকুনি কনফিগার ছিল রাউটারের ক্ষেত্রে। আমাদের এখন রাউটারটা এই কনফিগারেশনটা সেভ করতে হবে। যদি সেভ না করি তাহলে রাউটার যদি রিস্টার্ট খায় বা কোনো সময় বন্ধ হয়ে যায় কোনো কারণে, মানে ধরেন যে আনপ্ল্যান্ড বা প্ল্যান, যে কোনো কারণেই হোক, রাউটার যদি রিস্টার্ট খায় আর তার আগে যদি রানিং কনফিগারেশন যদি সেভ করা না থাকে, তাহলে হচ্ছে কি হয়, এই যে মাঝখানে যতগুলা কাজ করবেন সেই কাজগুলা আপনার মুছে যাবে। ঠিক আছে, তো যাতে আমরা, বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে যে যখনই আপনি কিছু কনফিগারেশন করবেন বা কনফিগারেশনে চেঞ্জেস করবেন, তখনই হচ্ছে সেভ করতে হবে। কি করতে হবে, রাইট। ঠিক আছে, রাইট দিলেই এটা সেভ হয়ে যাবে। দেখেন, বিল্ডিং কনফিগারেশন সেভ। এখন এই রাইট দেওয়ার পরে আপনি ডিলেট করেন কিংবা হচ্ছে রিস্টার্ট দেন, তাহলে এই রাউটারের কনফিগারেশনটা, বর্তমান যে কনফিগারেশনটা আছে সেই কনফিগারেশনটা কখনোই মুছে যাবে না, আদারওয়াইজ কনফিগারেশনটা মুছে যাবে। ঠিক আছে, তো আমি দেখেন আমার রাউটার সাইডে কনফিগারেশন ডান। এখন আমি যে সুইচের সাইডে, হ্যাঁ, সুইচের সেম দেখেন, এটা হচ্ছে সুইচের, বাস্তবে সুইচটা দেখতে এরকমই। মনির মনে হয় বাস্তবে সুইচ গুলা দেখছে। আহ মুকুল ভাইয়েরও দেখার কথা সুইচ দেখতে কেমন, রোকনের জি হয়তো ভাই বা দেখছি, বাস্তবে দেখ। এমনকি এখন আমার হ্যাঁ, কাছেও আছে। আচ্ছা, ঠিক আছে। তো এই ধরনের সুইচ গুলো আমরা আসলে কনফিগার করে থাকি। তো কি ধরনের কনফিগার করি, দেখেন এইখানে কিছু লগ আছে।
লকটা দেখেন, ফার্স্ট 0 ইথারনেট 0/1 চেঞ্জ আপ। ফার্স্ট 0/1 মানে পিসির সাথে কানেক্টেড। এটা যখন আপ, এটা এখন আপ অবস্থায় আছে। সেম গিগা ইথারনেট 0/1, গিগা ইথারনেট 0/1 রাউটারের সাথে কানেক্টেড, সেটাও এখন আপ আছে। দেখেন সবগুলা গ্রিন, দেখছেন? সবগুলা দেখেন আইকন গুলা গ্রিন গ্রিন আছে। এই যে দেখেন গ্রিন গ্রিন, এই দুইটা গ্রিন, এই দুইটা গ্রিন। ঠিক আছে, কেন গ্রিন আছে? কারণ আমরা তো ফিজিক্যাল যখন কোন একটা ডিভাইস কনফিগার করে, তখন ডিভাইসে যখন পোর্টে গ্রিন অথবা অ্যাম্বার লাইট জ্বলে, সেটা দেখে আমরা বুঝতে পারি যে পোর্ট আপ আছে। বাট এটা তো লজিক্যাল, হ্যাঁ, ভার্চুয়াল। তো আমরা কিভাবে বুঝবো দেখে যে এই পোর্টটা আপ কি ডাউন? সেটা হচ্ছে যে এই মাধ্যমে, হ্যাঁ, যে যদি গ্রিন জ্বলে তার মানে আপ, আর রেড মানে ডাউন। ঠিক আছে, একদম সহজ। তো সুইচে আমার আসলে কি কোনো কিছু কনফিগার করা দরকার? আপাতত কোনো দরকার নাই। কেন দরকার নাই? এই কারণ হচ্ছে অবস্থায় যে না তো। আমার তো হচ্ছে নিচের দিকে সব সেম। তো আমি কি করবো, এই পিসিটা থেকে দেখবো যে এই গেটওয়েটা আমার প্রথম টার্গেট, পিসিটা থেকে এই গেটওয়েটা পাই কিনা। তো আমি সুইচে কোনো কনফিগার করব না। আমি এই সুইচটা পরে কনফিগার করব যখন এখানে আমি ভিলান পাস করব। তো নেক্সট ক্লাসে এইটাতে কিভাবে ভিলান পাস করে ওটা আমি দেখাবো। তো আগে আজকের ক্লাসটাকে শেষ করি, হ্যাঁ, একদম সিম্পল ওয়েতে। তো দেখেন, পিসিতে ঢুকলেন, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন সেম নিক কার্ড বা পিসি দেখতে এরকম। দেখেন আমাদের বাসার পিসি গুলো দেখতে এরকম না আগে যেগুলো পিসি ছিল। এই যে সিডি রোম, এখানে একটা ফ্লপি ডিস্কের রোম থাকতো, পাওয়ার অন বাটন, অফ বাটন, নেটওয়ার্ক কার্ড সামনে পিছনে থাকতো। সেম এখানেও সেম। তো এখানে দেখেন কনফিগারেশন, এখানে ইন্টারফেস গুলা কি কি কনফিগার করা যায়, যে ব্লুটুথ ডিভাইস আছে, তারপর ফাস্ট ইথারনেট আছে। এখানে দেখেন ম্যাক অ্যাড্রেস দেওয়া আছে, এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস। তো সবকিছু মানে মোটামুটি কি কি কনফিগারেশন করা যাবে সেটা এখানে দেখা আছে। যেমন আইপি অ্যাড্রেস দেখেন, স্ট্যাটিক এবং ডিএসসিপি দুইটাই অপশন আছে। আর ডেস্কটপ, দেখেন এই ডেস্কটপটা ধরেন যে আপনার পিসির ডেস্কটপ ভার্সন এটা, হ্যাঁ। লাইক ধরেন যে এটা আপনার বাসার পিসি ডেস্কটপ, ধরেন এখানে আইপি কনফিগারেশনের জন্য একটা আইকন দিয়ে দিছে। যেমন আমাদের পিসিতে কি থাকে, দেখেন আমাদের পিসিতে কি থাকে, মাই পিসি, রিসাইকেল বিন, মাই ড্রাইভ বা আরো এক্সেট্রা ডকুমেন্ট থাকে, রাইট? তো সেম এটা মনে করেন যে আপনার পিসির ডেস্কটপ, হ্যাঁ। এখন কি করবেন, দেখেন এখানে টার্মিনাল আছে, কমান্ড প্রম্পট আছে, ব্রাউজার আছে, ওয়াইফাই এর অপশন আছে। তো আমরা প্রথমে কি করব, আইপিটা বসাবো। এই যে আইপিটা আছে সেই আইপিটা বসাবো, 192.168.10.2। হ্যাঁ, সাবনেট মাস্ক কি আসে গেছে। সাবনেট মাস্ক তো আমাদের এখানে তো এটাই সাবনেট মাস্ক ছিল, রাইট? এখন আমাদের ডিফল্ট গেটওয়ে কি বলেন, কেউ একজন বলেন ডিফল্ট গেটওয়ে কি? বলেন বলেন। অন হবে। হুম, ও দিয়ে দিছেন। কেন ওয়ান হবে? কারণ হচ্ছে এটা ল্যানের গেটওয়ে। ঠিক আছে, সো এটা করার পরে আমাদের অবশ্যই এটা কেটে দিতে হবে। কেটে দিলে এটা সেভ হয়ে যাবে। এখন দেখি, আবার দেখি যে আইপিটা আছে কিনা। হ্যাঁ, আইপি আছে, দেখছেন? এইভাবে পিসিতে আইপি বসাতে হয়, যেহেতু আমাদের এটা লজিক্যাল পিসি। আর আমাদের ফিজিক্যাল পিসি হলে কি হতো, আমরা এখান থেকে নেটওয়ার্ক সেটিংস এ যাইতাম, যাওয়ার পরে হচ্ছে অ্যাডাপ্টারে যা আমরা আইপি বসাইতাম। লাইক ধরেন এটা হলে এটাতে আমরা একটা আইপি বসাই দিতাম, রাইট? এইভাবে কনফিগার করতাম করতাম না? তো যেহেতু এটা লজিক্যাল, সেহেতু এখানে আমাদের আসলে এখানেই করতে হবে। আচ্ছা, করা হইলো। তো এখন আমরা দেখি যে আমরা পিং দিলে পিং পাই কিনা। হ্যাঁ, এই যে কমান্ড প্রম্পট ওপেন করলাম, আমার প্রথমে প্রথমে কি গেটওয়ে পিং দিতে হবে, 192.168.10.1। দেখেন আমি গেটওয়ে পিং পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি। আচ্ছা মুকুল ভাই, জি। এই যে গেটওয়ে পিং পাচ্ছি, এটা একটু বলবেন কেন পিং পাচ্ছি আমরা, মানে কেন পাচ্ছি বা কিসের মাধ্যমে পাচ্ছি? কিসের মাধ্যমে পাচ্ছি? হুম, মানে এই পিংটা পাওয়ার মানে এই পিসি থেকে এই পোর্টটা যাওয়া পর্যন্ত কিভাবে যাচ্ছে বা কেন যাচ্ছে বলতে পারবেন? সুইচের ভিতর দিকে যাচ্ছে তো, এটা বুঝতে হুম পারতেছি। হুম, সুইচের ভিতর দিয়ে আর একটা তো ভিলেন এক্স্যাক্টলি, ক্রিয়েট ঠিক করাই আছে। আছে ডিফল্ট। ঠিক আছে, ধরেন যে এটা একটু সুন্দরভাবে বলা যায়, দেখি আর কেউ বলতে পারে কিনা। রোকন বলতো।
আমরা যখন পিসি থেকে পিং দিচ্ছি তখন এটা আইপিটা এই যে সুইচটা আইপি ফরওয়ার্ড করে দিচ্ছে, ওর কাছে কোনো নাই, ও ফরওয়ার্ড করে দিচ্ছে এই রাউটারের কাছে। এই রাউটার পোর্টে ফরওয়ার্ড করার পরে এই পোর্টে আমরা এই আইপিটা পেয়ে যাচ্ছি, তখনই এই দেখাচ্ছে যে হ্যাঁ, তখন এই রিপ্লেটা আসতেছে যে হ্যাঁ আমি পাইছি। ঠিক আছে, এটা একদম মানে একদম থিওরিটিক্যাল হয়েছে, মানে গুড। ঠিক আছে, মনির আসো, থাকলে একটু বলো তুমি যদি মানে বলতে চাও। আচ্ছা, মনির মনে হয় নাই বা কিছু একটা। যাক, আমি একটু বলি। হ্যাঁ, ধরেন এই পিসিটা যখন একটা ট্রাফিক ইনিশিয়েটেড করে যে আমার আমার হচ্ছে ডেস্টিনেশন কি এইটা, তার মানে আমার যাওয়ার রাস্তা কি, এখান থেকে যাওয়ার রাস্তা এইটা, সুইচের কাছে গেল। সুইচে কি করবে, সুইচ দেখলো যে এই 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 আইপি অ্যাড্রেসটা তো আমার কাছে নাই, তাহলে আমার ও কি করে, সুইচের কাজ কি ব্রডকাস্ট করা আর হচ্ছে ফরওয়ার্ড করা, রাইট? আমরা কিন্তু পড়ছি এটা, যে জি সুইচ জি। কিন্তু ট্রাফিক আসলে কি করে, ফরওয়ার্ড করে আর ব্রডকাস্ট করে প্রত্যেকটা পোর্টে, বা এই আইপির এগেনস্টে কোন ম্যাকটা আছে সেই ম্যাকটা লার্ন করার জন্য কি করে, ব্রডকাস্ট করে। তো ব্রডকাস্ট করে দেখতেছে যে এই আইপিটা আমি পাচ্ছি এইখানে যে 1 আছে 0/1 গিগ, 0/1 পোর্টের থেকে আমি এই আইপির ম্যাক পাচ্ছি। তার মানে কি, এই আইপি অ্যাড্রেসটা আছে এইদিকে। তার মানে যদি রোকনের কথার উপরেই বেস্ট করি এবং মুকুল ভাইয়ের কথার উপর বেস্ট করি, ওভার দ্য সুইচ এই কানেকশনটা এখানে যাচ্ছে। হ্যাঁ, তো কেন যাচ্ছে, কারণ এই পিসিটা যখন ট্রাফিক ইনিশিয়েট করে, সুইচের কাছে, তখন ট্রাফিকটা না থাকার কারণে সুইচ কি করে, এই প্যাকেটটা ফরওয়ার্ড করে দেয় রাউটারের কাছে। তো যেহেতু রাউটারের কাছে এটা আছে, তার মানে কি, ও অ্যাকসেপ্ট করার পর রিপ্লাই দেয়, তখনই আসলে এই কানেকশনটা স্ট্যাবলিশ হয়। কথা বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন হইতেছে আমরা আমাদের হইতেছে আগাই। আমরা তো পিং দিছি এখন কোন পর্যন্ত, শুধুমাত্র গেটওয়ে পর্যন্ত। এখন গেটওয়ের বাইরে এই আইপিটাতে আমরা এখন পিং দেই, দেখি এটাতে পাই কিনা। মানে 110.101.101.2 দুই। এটা কেন পাইতেছে বলতে পারবেন এখন? সেম রাস্তায়, সেম ওয়ে, যখন এই ট্রাফিকটা এইখান পর্যন্ত গেছে, যাওয়ার পরে কি করছি, আমি নেট করছি না, হ্যাঁ এখানে নেট করা আছে না, এখানে। তো এই নেটের কারণে এই পোর্টটাও ও লার্ন করতে পারতেছে, বা এই পোর্টের আইপিটাও ও লার্ন করতে পারতেছে। আদারওয়াইজ কিন্তু এই পোর্টটা ও লার্ন করতে পারতো না। যেহেতু নেট করা আছে, আমি বলে দিচ্ছি যে কোনটা ইনসাইড আর কোনটা আউটসাইড, সেহেতু ও ওই অনুযায়ী ম্যাক লার্ন করতে পারছে, এর জন্য ও এটা পাইছে। এখন আমি 888 এর কাছে যাওয়ার ট্রাই করি। হ্যাঁ, দেখি ও যাইতে পারে কিনা। পিং 8888, দেখেন যাইতে পারতেছে না। কেন যাইতে পারতেছে না? কারণ আপনি দুইটা ওয়ে, একটা হচ্ছে লজিক্যালি চিন্তা করেন আর ফিজিক্যালি চিন্তা করেন। ফিজিক্যালি কি করে, আইএসপি এর কাছে সবকিছু কনফিগার করা থাকে, রাইট? হ্যাঁ আইএসপি এর কাছে সবকিছু কনফিগার করা থাকে। আর লজিক্যালি যদি চিন্তা করেন, আইএসপি আমার এখানে এইটা, কিন্তু এটা না, হ্যাঁ। কিন্তু আমি আইএসপির কাছে কি কোনো কিছু কনফিগার করছি? না। তাহলে আমাকে কনফিগার করতে হবে, না হলে তো ও রাস্তা খুঁজে পাবে না। তো আমরা এখন এটা কনফিগার করি। তার মানে আপনি একটা জিনিস এনশিওর হলেন যে এই পর্যন্ত আমার কানেক্টিভিটি ওকে আছে। ট্রাবল শুট করার ক্ষেত্রে যদি কোনোদিন ইন্টারনেটে ট্রাবল শুট করেন, তাহলে 1/1 এইভাবেই ট্রাবল শুট করতে হয়। হ্যাঁ, আর একটা জিনিস দেখি, ট্রেস দিয়ে দেখি। হ্যাঁ, TRS ট্রেসার 8.8.8.8, দেখেন এরপর থেকে আর পাচ্ছে না। 10.1 কোথায় আছে, এই 10.IP টা কোথায় বসানো আছে বলেন?
যেভাবে 0.1 এ আছে router। 0.1 রাউটারের পোর্টে আছে, তো ওইখানে যাওয়ার পরে আর ও রাস্তা খুঁজে পাচ্ছে না এইখানে যাওয়া, সেই জন্য ও আর পাচ্ছে না। ঠিক আছে, তো আমরা সেই রাস্তাটা তৈরি করার চেষ্টা করি, দেখি হয় কিনা। হ্যাঁ, আচ্ছা, এখানে কনফিগ 0 এখানে তো পোর্ট তো দিছি, বাট এটা আসলে কনফিগার মেবি করা যায় না। দাঁড়া দেখি। এটা কনফিগার তো করা যায়, চেষ্টা করছিলাম। এটা করা যায় না কারণ এটা হচ্ছে এখানে লজিক্যালি চিন্তা করতে হবে। হ্যাঁ, আপনি এইখানে যেহেতু এটা করছেন, এইটা এখানে এনে দিলাম। হ্যাঁ, এই রাউটারের মধ্যে আমি কনফিগার করি। এই যে ডিপেন্ডেন্সিটা দেখতেছেন না, যে ডিপেন্ডেন্সিটা আমি কথা আপনাকে এখন বলতেছি, বা যে ডিপেন্ডেন্সিটা আমরা এখন ফেস করতেছি, এটা যদি আমরা অন্য সিমুলেটর মানে লাইক যেগুলো হচ্ছে রিয়েল লাইফ টাইপের সিমুলেটর, ইভিএনএনজি বা এই টাইপের, ওই জিনিসগুলোতে এই ধরনের চ্যালেঞ্জ ফেস হয় না, কারণ ওইটা আসলে আপনার ফিজিক্যাল ইন্টারনেটের লিংকের সাথে কানেক্টেড থাকে। ওইটা নিয়েও আমি একটা ল্যাব করব বা ল্যাব দেখাবো। আপনাদের যদি মানে পিসির রিসোর্স থাকে তাহলে আপনারাও সেটা করতে পারবেন। তো সেটার জন্য আমি আপনাদেরকে অনেক আগেও বলছিলাম যে আপনাদের ল্যাব করার জন্য আপনাদের পিসির ইনফরমেশন গুলো আমার সাথে শেয়ার করেন, লাইক কত জিবি মানে কোর আছে কতটুকুন, র্যাম আছে কতটুকুন, হার্ড ডিস্ক আছে কতটুকুন। অন্তত পক্ষে এতটুকুন আমাকে ইনশিওর করেন যে হ্যাঁ এতটুকুন আছে বা কতটুকুন আছে, তাহলে আমি আসলে বুঝতে পারবো যে কয়জন ল্যাব সেট আপ করতে পারবে আর কয়জন পারবে না। বুঝতে পারছেন? জি। ইন্টারফেস loopback 1 IP address 8.8.8 plus 255.255.255. আচ্ছা, দেখায় দিচ্ছি, এখন রাউট দেখাইতে করতে পারো। আগে একবার আমরা পিছি থেকে ট্রাই করে দেখি এখন পাই কিনা। দেখেন এখন কিন্তু পাচ্ছে। হ্যাঁ, কেন পাইতেছে? যে আমাদের ইন্টারনেটটা আসলে থাকার কথা ছিল এইখানে, রাইট? হ্যাঁ, কিন্তু আমরা এইখানে কনফিগার করতে পারছি না লিমিটেশনের কারণে, কারণ এইখানে আসলে আমরা ইন্টারনেট কনফিগার করতে পারছি না। এখানে আরেকটা জিনিস করা যেতে পারতো। সেম, আপনারা কি করবেন, আপনাদের হোমওয়ার্ক যেটা, এই আমরা একটা কনফিগারেশন যা রাউটার আছে নিয়ে এখানে একটা রাউটার নিবেন, নিয়ে আচ্ছা আমি এটা করেই দিচ্ছি, একটা মিনিট। ঠিক আছে, এটা হচ্ছে আপনার রাইটার আর এটা হচ্ছে আইএসপি। হ্যাঁ, আপনারা কি করবেন, এইখান থেকে কানেকশনটা এইখানে লাগাবেন, লাগায় এই আইপিটা এখানে বসাবেন, আর এইখানে হচ্ছে লুপ ব্যাকে আমি যেভাবে লুপ ব্যাক কনফিগার করলাম, লুপ ব্যাক। ব্যাকে এই আইপিটা দিবেন। হ্যাঁ, দিয়ে দেখবেন পিং পায় কিনা, এখান থেকে এখানে পিং পায় কিনা। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে ভাই, ওকে, এটা চেক করবেন। করার পরে যদি না পায়, আমি আপনাদেরকে একটু বুঝাই দিই। হ্যাঁ, ধরেন যে এই পোর্টের সাথে এই পোর্টে এপি2 কনফিগার করলেন, সো এখান থেকে যদি এখানে পিং পায় তাহলে কি হবে, যে এই এইখান থেকে যদি এই 888 পিং না পায়, তাহলে এই রাউটারে একটা রাউট অ্যাড করতে হবে, আইপি রাউট। হ্যাঁ, সেই রাউটটা হবে যে 000000। আচ্ছা, একটা মিনিট লেখা যায়, রাউটটা হবে 0.0.0.0.0.0.0। সেখানে হবে হচ্ছে 10.101.101.1। হ্যাঁ, এটা শুরুতে হবে আইপি ROUTE। ঠিক আছে,
যদি না হয় তাহলে এই কমান্ডটা এখানে সর্বোচ্চ অ্যাড করা লাগবে, তাহলেই পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকলো, আমি এর স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আপনারা